এই ভরা বর্ষায় আপনার স্বাদের অ্যাডেনিয়াম গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে? পাতার মধ্যে কি কালো ছোপ ছোপ কিছু দেখতে পাচ্ছেন? বা পাতাগুলো কি কালো কালো হয়ে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্ষাকালে অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত জল এবং সূর্যালোকের অভাব। আমার এই অ্যারাবিকাম গাছটি দেখুন, আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা পাতা শুধু হলুদ হয়নি, প্লাস এই পাতাগুলোতে ফাঙ্গাস ধরেছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অ্যাডেনিয়ামের পাতায়, শিকড়ে এবং গায়ে এরকম ফাঙ্গাস ধরাটা খুবই নর্মাল। পাতাটিকে ভালো করে দেখুন, হলুদের ওপরে কালো কালো ছোপ পড়েছে, এর মানে হচ্ছে ফাঙ্গাস। এবার আমি পুরো গাছটাতে যতগুলো পাতা এইরকম ফাঙ্গাস ধরেছে ততগুলো পাতা যতটা সম্ভব আমি এরকম দেখুন খুব হালকা হাতে এটাকে ফেলে ফেলে দিচ্ছি, কিন্তু মোটেই পাতাটিকে ছিঁড়ছি না। আমি পাতার ওপরে হালকা করে চাপ দিচ্ছি, তারপর নিজে থেকেই ওটা ঝরে যাচ্ছে। এই যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা বর্ষাকালে হয় আর শীতকালে হয়। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই বর্ষাকালে কেন অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ফাঙ্গাস ধরছে, এইটা আমি আজকে আপনাদেরকে বলবো। এই পাতাগুলোকে আমি একসঙ্গে নিয়ে পাশে ফেলে দেব, কারণ এতে যেহেতু ফাঙ্গাস ধরেছে, এটা গাছের গোড়াতে না রাখাই ভালো, এটা গাছের ক্ষতি করবে। যেহেতু অ্যাডেনিয়াম মরুভূমির গাছ, তাই কিন্তু এই গাছ জল জমে থাকা একদমই পছন্দ করে না। টানা বৃষ্টিপাতের ফলে টবের মিডিয়া সবসময় ভিজে থাকছে, আর এর ফলে শিকড় মিডিয়া থেকে কোনো নিউট্রিশন টানতে পারছে না এবং প্রপার অ্যারেশন হচ্ছে না। এর মানে হলো শিকড় অক্সিজেন পাচ্ছে না এবং এই অক্সিজেনহীনতার কারণে রুট রট হচ্ছে। এইভাবে বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের পাতা নিউট্রিয়েন্টের অভাবে হলুদ হয়ে যায়। একটু আগে আপনাদেরকে যে পাতাটা আমি দেখালাম, পাতায় কালো কালো ছোপ হয়েছে, ওটা হচ্ছে ফাঙ্গাস ধরার লক্ষণ। দেখুন, একবার দুবার বৃষ্টি হলে কিছু হবে না, কিন্তু একটানা যখন বৃষ্টি হতে থাকবে তখন কি হবে, গাছের পাতায় ওই যে জলটা জমে থাকছে, ওই জলটা জমে আবার ফাঙ্গাসের আক্রমণ হয়। এবার টানা বৃষ্টি হতে থাকলে তখন তো ফাঙ্গিসাইড দিয়ে কোনো লাভ হবে না, তাতে ফাঙ্গিসাইড পুরোই জলে ধুয়ে যাবে। তাই কি করবেন, আমি যেরকম ভাবে কাটছি দেখুন, একটা ছুরি নিয়ে এরকম ভাবে কেটে দিচ্ছি পাতাটা। আপনারা এরকম ভাবে ছুরি বা কাঁচির সাহায্যে ফাঙ্গাস ধরেছে যে পাতাটা, সেই পাতাটা এরকম ভাবে কেটে দিবেন। গোড়া থেকে কাটবেন না, একটুখানি রেখে তারপরে বাকিটা কেটে দেবেন। আমি এবার বাকি পাতাগুলোকেও এরকম ভাবে কাটতে থাকবো। আমি এই যে ছুরিটা দিয়ে পাতা কাটছি, আমি আগে থেকে এটা স্যানিটাইজ করে রেখেছিলাম, সেটা রেকর্ড করা হয়নি। আপনারা যখনই গাছে এরকম ডাল, পাতা বা শিকড় কাটবেন, তখনই আপনারা যাই ইউজ করেন না কেন, ব্লেড, ছুরি, কাঁচি, সবই কিন্তু স্যানিটাইজ করে নেবেন। এবার আপনারা দেখুন, যে পাতাগুলোতে ফাঙ্গাস ধরেছিল আমি সেই পাতাগুলো সবই কেটে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি পাতাগুলোকে ছিঁড়লাম না, প্লেন একটা ছুরির সাহায্যে কেটে কেটে দিলাম। পাতা টেনে টেনে ছিঁড়লে ওই গোড়ার দিকে একটা বাজে দাগ হয়ে যাবে আর গাছের ক্ষতিও হতে পারে। প্রুনিং করার পরে সবসময় গাছে ফাঙ্গিসাইড দিতে হয়, যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। আমি সাফ ইউজ করি। আপনারা বাজারে অনেক রকম ফাঙ্গিসাইড পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এবার দেখুন, আমি 1 বোতল জলে একটু সার্ফ মিশিয়েছি, এতে প্রায় 700 ml জল আছে। এর মধ্যে 2 ছিপি আমি সার্ফ নিয়েছি। এবার সেইটা আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে এবার আমি এই গাছের মধ্যে স্প্রে করব। পাতাতে একটু ভালো করে দেব, যাতে ফাঙ্গিসাইড ধরেছিল এবং ওই পাতা যেহেতু কাটা হয়েছে, ওই কাটার জায়গাটা যাতে পড়ে আর কি ভালো করে জল। আমি অন্য সময় গাছে স্প্রে করি, কিন্তু এই মুহূর্তে ওই স্প্রেটা আমার কাজ করছে না, তাই ওই বোতলের মুখে এরকম সেফটি পিন দিয়ে ফুটো করে আমি এইভাবে গাছের মধ্যে জলটা ছড়িয়ে দিচ্ছি। আমার ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে গাছে। এবারে আমি এই গাছটাকে শেডের তলায় রেখে দেবো, যাতে বৃষ্টির জলে এই ফাঙ্গিসাইডটা ধুয়ে যেতে না পারে।
কারণ এখনো মনসুন চলছে আর এই সময়তে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। এবার আপনাদেরকে আরো একটা গাছ দেখাচ্ছি। দেখুন পাতাটা কিরকম ভাবে কালো হয়ে গেছে। এখানে বেশ কয়েকটা পাতাই ডগার দিকটা কিরকম দেখুন কালো হয়ে গেছে। এবার দেখুন এই পাতাগুলো এটা পুরোটাই কাটতে হবে। এই ডালের ডগাতে পচন ধরছে, তাই ওই ডগাটা কেটে দেব যতটুকু অংশ পচেছে। এবার আমি আগের গাছটাতেও যেরকম পাতা কেটেছিলাম, গোড়ার দিকে একটুখানি রেখে বাকিটা কেটে দিয়েছিলাম, এই গাছটাতেও সেম, যে পাতাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা ফাঙ্গাস ধরেছে সেই পাতাগুলো আমি এই স্যানিটাইজ করা ছুরিটা দিয়ে এরকম ভাবে কেটে দিলাম। কিছুদিন পরে আস্তে আস্তে নিজেই শুকনো হয়ে ওই বাকি অংশটা, পাতার বাকি অংশটা যেটা ডালের সঙ্গে লেগে রয়েছে সেটা ঝরে যাবে। বর্ষাকালে এই সমস্যাগুলো খুবই কমন, কিন্তু সেই জন্য তো শেডের তলায় সারাটা বর্ষাকাল রাখা যায় না এভাবে অ্যাডেনিয়ামকে, কারণ অ্যাডেনিয়ামের কডেক্স এই বর্ষাকালেই অনেক গুণ বাড়ে। তাই ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এবার এই পাতাগুলো দেখুন, এইগুলো এবারে কাটবো এবং এটা যে ডালটায় হয়ে আছে এই ডালের ডগাটা কেটে দেব। এবার আমি এই ডালের ডগাটা একসঙ্গে অনেকখানি কাটবো না, একটু একটু করে কেটে কেটে দেখব যে কত দূর পর্যন্ত এটা পচছে। তারপরে যখন দেখব একটু সবুজ অংশ দেখা যাচ্ছে তখন আমি কাটা স্টপ করে দেব। আর মনে হচ্ছে কাটতে হবে না, তো এই যে দেখুন ওই আঠাটা দেখা যাচ্ছে, আঠা বা স্যাপ, এটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। এবার আমি যেখানে প্রুনিং করেছি ওই জায়গাটাতে একটুখানি সার্ফ লাগিয়ে দেবো। আমি একটু চেক করব ওখানে কোনো আঠা লেগে আছে কিনা। দেখুন আমি টিস্যু পেপারটা দিয়ে একটুখানি মুছে নিচ্ছি জায়গাটা এই সার্ফটা লাগানোর আগে। আমি এখানে ফাঙ্গিসাইড হিসেবে সার্ফ ইউজ করছি। আপনারা যদি কেমিক্যাল না ইউজ করতে চান তাহলে ঘরোয়া টোটকা হিসেবে আপনার রান্নাঘরের হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়োতে থাকে কারকিউমিন নামে একটি বিশেষ উপাদান, যেটি ফাঙ্গাস রোধে বিশেষভাবে কার্যকরী। এবার আমি খুব সাবধানে ফাঙ্গিসাইড মেশানো জল এই যে কাটা অংশটায় যেখানে সার্ফ লাগিয়েছি সেইখানটা বাঁচিয়ে বাকি অংশটুকুতে আমি ছড়িয়ে দেব। আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, এবারে এই গাছটাকেও আমি শেডের তলায় রেখে দেব। আমার আরও একটা গাছে ফাঙ্গাস ধরছিল, তাই আমি এটাকেও ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। এবার এই তিনটে গাছকেই আমি শেডের তলায় রাখবো। এটা আমাদের ছাদের পূর্ব দিক, তো ওপরে রাখবো না গাছ, কারণ এখন মনসুন চলছে আর চারিদিক থেকেই যখন তখন বৃষ্টির ছাঁট আসছে। এখানে এসি যে আউটডোর ইউনিটটা আছে এর সামনে গাছগুলো রাখবো না, এতে কি হবে যে গরম হাওয়াটা বেরোয় ওখান থেকে সেটা গাছের ক্ষতি করবে। আমি পাশে একসঙ্গে রেখে দেব, এতে যথেষ্ট আলোও পাবে আর বাতাসও পাবে। এরকম ভাবেই কিছুদিন রাখার পরে যখন দেখবো গাছের গোড়া শুকিয়ে গেছে এবং যে পাতাগুলো কেটেছিলাম সেই পাতাগুলো আপনা আপনি ঝরে ঝরে যাচ্ছে, তখন আমি এইরকম খোলা জায়গায় আস্তে আস্তে গাছগুলোকে নিয়ে আসবো এবং প্রথম গাছে যে জলটা দেব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড মেশানো জল। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।